হাই, আমি আজকে তৈরি করব ক্রিম চিজ। তো ক্রিম চিজের জন্য প্রথমে লাগবে আমার 250 গ্রামের মতো টক দই। তো টক দইটা ঝরা দিতে হবে। টক দইটা এই যে ঝরা দিয়ে দিলাম। টক দইটা পানি টানতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। তো এর মধ্যে আমি দুধটা জ্বালিয়ে নিব। ক্রিম চিজের জন্য এখানে 1 লিটার দুধ দিয়ে দিলাম, সামান্য একটু লবণ। এখন দুধ যতক্ষণ বলক না আসে অতক্ষণ হালকা আঁচে জ্বালাতে হবে। দুধটা বলক এসে গেছে, এখন অল্প একটু পানি মিশিয়ে একটু সিরকা দিয়ে নিব। লেবু থাকলে লেবুও দেওয়া যাবে, কিন্তু আমি লেবু নাই, যার কারণে সিরকা দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে সিরকাটা দিয়ে দিব, 2 বার দিব। এভাবে আস্তে আস্তে করে দুধটা যখন ছানা কেটে যাবে তখন জাল বন্ধ করে দুধটা নামিয়ে ফেলবো। আর একটু দিয়ে দেই। এই যে আমার দুধ অলরেডি ছানা কেটে গেছে, হয়ে গেছে। এখন জালটা বন্ধ করে দেই। টক দইয়ের পানিটা ঝরে গেছে, এখন দিয়ে দিব সে এখন ছানার পানিটা ঝরাতে দিতে হবে। ধীরে ধীরে ছড়িয়ে ঠান্ডা পানি দেওয়া যাবে না, এভাবে ধীরে ধীরে চেপে চেপে পানিটা ঝরাতে হবে। ঠান্ডা পানি দিলে তাছাড়া ক্রিম চিজ পানি পানি হয়ে যাবে। এখন সামান্য একটু মাখন গরম করে ক্রিম চিজে দিয়ে দিব, যাতে ক্রিমি ক্রিমি ভাব হয়। ধীরে ধীরে পানি চেপে চেপে পানিটা ঝরাতে হবে। তো আমার এখন পানিটা অলরেডি ঝরানো হয়ে গেছে, এখন দিয়ে দিব। এখন দিয়ে দিব অল্প একটু গুঁড়ো দুধ। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো ক্রিম চিজ খেতে লবণ লবণই লাগে। তো এখন হালকাভাবে আমি ব্লেন্ড করে নেব। জোরে জোরে দেওয়া যাবে না, পানি পানি হয়ে যাবে। এখন দিয়ে দিলাম একটু বাটার। বাটারটা দিয়ে আবার একটু ব্লেন্ড করব। দেখেন কি দারুণ বাটার হয়ে গেল, কি দারুণ ক্রিম চিজ হয়ে গেল। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখার পর কি সুন্দর ঘন হয়ে গেছে আমার ক্রিম চিজ, সুন্দর থকথকে ঘন হয়ে গেছে। অল্প খরচে হয়ে গেল আমার ক্রিম চিজ। তো আপনারা সবাই
ইচ্ছে করলেই ঘরে ক্রিম চিজ তৈরি করতে পারবেন। এখন এটাকে বোতলে সংগ্রহ করে রাখি। বিসমিল্লাহ। আমি ক্রিম চিজে লেবু দেই নাই, আমি দিয়েছি সিরকা। সিরকা দিলে অনেক দিন ক্রিম চিজটা থাকে। আর তাৎক্ষণিক খাওয়ার জন্য লেবু দেওয়া যায়, কিন্তু অনেক দিন রেখে খেতে হলে আপনি সিরকা দিতে পারেন। সিরকায় অনেক দিন থাকে, নষ্ট না হওয়ার চান্স থাকে। তো জানি না কত দূর হয়েছে, আপনারা চেষ্টা করলে হয়তো যে ভালো হবে ইনশাল্লাহ। তো আশা করি তাদের সবারই ভালো লাগবে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। টাটা।